করেন। এই হেদায়েত করার ব্যাখ্যা সম্পর্কে রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর ভিতরে মানুষ বাদে যতগুলো জীবজন্তু আছে, যতগুলো পশু পাখি আছে, যতগুলো জীবজন্তু আছে, সব জীবজন্তুকে হেদায়েতের জ্ঞান দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে হেদায়েত দিলেন, গরুকে কেমনে হেদায়েত দেওয়া হলো? একটু লক্ষ্য করেন প্রাণের ভাইয়ের, আমার মূল আলোচনায় যাচ্ছি। গরুকে কেমনে আল্লাহ হেদায়েত দিলেন? রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হুয়াল্লাযী আ'তা, এই রব তো হচ্ছেন সেই রব যিনি কি করেছেন, খালকাহু সুম্মা হাদা, এই পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে সবগুলো জীবজন্তুকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর তাদেরকে হেদায়েতের জ্ঞান দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। গরুকে কেমনে হেদায়েত দিল একটু খেয়াল করেন। একটা গরু যখন বাচ্চা প্রসব করে, প্রসব করার 3 ঘন্টা পর আপনারা খেয়াল করে দেখবেন, ওই বাছুরটা যখন দাঁড়াতে পারে, দাঁড়ানোর পর ও তার মায়ের ওলানের মধ্যে দিয়ে জোরে জোরে মাথা দিয়ে বাড়ি মারে। কথা বলেন না আপনারা? কারণ হলো ওর চিন্তা ভাবনা হলো মায়ের ইয়ের ভিতরে মায়ের দুধটা যে শক্ত হয়েছে, মাথা দিয়ে যত জোরে বাড়ি মারতে পারবো দুধটা নরম হয়ে যাবে আর গল গল করে আমার মুখের মধ্যে পড়বে। ওই 3 ঘন্টার বাছুরের মধ্যে হেদায়েতের জ্ঞান ঢোকা দিল কে? এই আপনাদের এলাকায় মুরগি ডিম পারে না? কথা বলেন, মুরগি ডিম পারে না? এই মুরগি যখন ডিম পারে শেষ হয়ে যায়, এই মুরগির নিচে 10টা হাঁসের ডিম দিবেন এবং 10টা মুরগির ডিম দিবেন। দেওয়ার পর যখন 20-25 দিন পরে এই বাচ্চা থেকে 2 ধরনের বাচ্চা বের হবে। হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা। এবার 3 দিন পরে যখন ওই হাঁসের বাচ্চাটাকে পানির কাছে নিয়ে যাবেন, পানির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে হাঁসের বাচ্চা পানিতে লাফ দিতে চাইবে। মা মুরগি টক 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 করে বলতেছে, রে বাবা সামনে রয়েছে পানি, পানির মধ্যে যাস না। এবার হাঁসের বাচ্চা ঘাটটা তেরা করে বলতেছে, মা ওইটা যে পানি আমি ভালো করেই জানি, মারে পানির মধ্যে লাভ। কথা বলতে আপনারা? কারণ হলো হাঁস ভালো করে জানে যদি পানির মধ্যে নামতে পারি, পানির মধ্যে নামার কারণে আমার যে শরীরের তাপমাত্রা এটা নিয়ন্ত্রিত থাকবে। 3 দিনের হাঁসের বাচ্চার মধ্যে হেদায়েতের জ্ঞান ঢোকা দিল কে? আর মুরগির বাচ্চা ওকে নিয়ে যাবেন পানির সামনে, জীবন দিবে তাও পানির দাম না। কথা বলতে আপনারা? ও জীবন দিবে তাও পানির দাম না। কারণ হলো রাব্বুল আলামিনের সৃষ্টির পূর্ব থেকে হেদায়েতের জ্ঞান দান করে দিয়েছেন যে মুরগির জন্য পানি নয়, হাঁসের জন্য হলো পানি। এই জন্য রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হুয়াল্লাযী আ'তা খালকাহু সুম্মা হাদা। রব তো হচ্ছেন তিনি যিনি সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, সৃষ্টি করার পর তাদেরকে হেদায়েতের জ্ঞান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মানুষকে রাব্বুল আলামিন 2 ভাবে হেদায়েত দান করেন। নাম্বার 1 হচ্ছে ইসানুল ইলাত তরিক, 2 নাম্বার হলো ইসানুল ইলাল মাদলুব। 1 নাম্বার হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করার জন্য এই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে তাদেরকে হেদায়েতের জ্ঞান দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে সহিফা দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে কোরআন দিয়েছেন এবং এই হেদায়েতের জ্ঞান দিয়ে যখন তাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ইসানুল ইলাল মাদলুব। কিছু কিছু মানুষদের দ্বারা রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে হেদায়েত করেন। আহারে আজকে আমাদের সমাজের ভিতরে এত এত কোরআনের মাহফিল চলে। ইউনুসের তত্ত্বাবধানে 2022 সালে তারা একটা জরিপ করলো। এই জরিপের মধ্যে দেখা গেল এই বাংলার জমিনে গড়ে 1700 করে তাফসীর মাহফিল হয়। কত ধরে বলে? গড়ে 1700 করে তাফসীর মাহফিল হয়। শুধুমাত্র তাই নয়, 22,000 ইন্ডেক্সধারী আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। 517 না 524টা মডেল মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। শুধুমাত্র তাই নয়, অসংখ্য অগণিত কওমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। অসংখ্য অগণিত হাফিজিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ। এত এত কোরআনের তাফসীর, এত এত কোরআনের কথা বলার পরও হেদায়েত হয় না। তার মানে হলো মানুষ শুধু কোরআন শোনে কিন্তু কোরআন মানে না। কথা বলেন নাকি আপনারা? তাহলে কিছু কিছু মানুষ দ্বারা কিছু কিছু মানুষকে হেদায়েত দেওয়া হয় বলে কেমনে হেদায়েত দেয়? আজকে যদি রাত 10টার দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আম্মাজান শেখ হাসিনা মাইকটা মুখের মধ্যে নেয়, নিয়ার পর বলে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, যদি কালকে সকালবেলা থেকে ফজরের নামাজ পড়বে না যারা, র্যাবার মিডিয়ার দ্বারা ধরা পড়বে তারা, এই খবরটা শুধুমাত্র একটু বাংলা চ্যানেলগুলোতে দেখানো হবে। শুধুমাত্র তাই নয়, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে, টুইটারে শুধু ওয়াজ মাধ্যমগুলো দেখা হবে। এইখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী বলবে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা, র্যাবার মিডিয়ার হাতে ধরা পড়বে তারা, রাতারাতি কাম হয়ে যাবে সারা। জীবনে ফজরের নামাজ পড়ে নাই যারা, এই ঘোষণার পর কালকে ফজরের মুয়াজ্জিন হবে তারা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আপনারা?
তাহলে কিছু কিছু মানুষ দ্বারা কিছু কিছু মানুষকে হেদায়েত দেওয়া হয়। প্রাণের ভাইয়ের আমার, এই জন্য আলোচনা আপনাদেরকে বুঝতে হবে। উপরোক্ত তিনটা আয়াতে কারিমা আলোচনার মাধ্যমে জানতে পারলাম হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব কোনো বক্তার হাতে দেয় নাই। যদি বক্তার হাতে হেদায়েত থাকতো, আমাদের গাইবান্ধার বক্তা আব্দুল্লাহ খান সালাফি সারাটা জীবন কোরআনের বাক্য বলেছে। 2014 সালে টাঙ্গাইলের জমিতে গিয়ে পদ্মার ওয়াজ করতে করতে স্টেজে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এরপরও কিন্তু বাংলাদেশে পদ্মা কায়েম হয় নাই। কথা কন না আপনারা? এত জুলুম নির্যাতন, এত ওয়াজ চলার পরও বাংলাদেশে কিন্তু চুরি কমে নাই। আগে চুরি হতো অ্যানালগ কায়দায়, আর এখন চুরি হয় ডিজিটাল কায়দায়। কথা কন না আপনারা? এই যে চুরি বন্ধ হলো না, পদ্মা হলো না, তার মানে হলো রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব কোনো বক্তার হাতে দেন নাই, হেদায়েতের দায়িত্ব কোনো নেত্রীর হাতে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব মসজিদের ইমামের হাতে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব মসজিদের সভাপতির হাতে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বান্দারে যদি কোরআনের অনুকরণ অনুসরণ করতে পারিস, তবে আমি আল্লাহর পক্ষ থেকে তোদের উপরে হেদায়েত এসে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন। হঠাৎ করে তার কাছে একদল পুলিশ বাহিনীর লোক আসলো। আসার পর বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার কাছে একটা বিচার দেওয়ার জন্য এসেছি। ওমর ডাক দিয়ে বলতেছেন, কি বিচার দিতে চাও? ডাক দিয়ে বলতেছেন, বিচার যেটা দিতে চাই সেইটা হলো আপনার বাড়ির পাশে আমরা একটা লাশ পেয়েছি। এমন একটা লাশ পেয়েছি যে লাশটার দাড়ি নাই, মুছ নাই, উপর থেকে বোঝা যাচ্ছে না লাশটা মেয়ের লাশ নাকি ছেলের লাশ। আমিরুল মুমিনিন হযরত ওমর অবাক হয়ে গেলেন, হায় হায়, আমি রানিং প্রেসিডেন্ট, ক্ষমতায় থাকা অবস্থায়, আমি রানিং ক্ষমতায় আছি, রানিং প্রেসিডেন্ট, এই ক্ষমতায় থাকা অবস্থায় আমি যে রাস্তা দিয়ে হাঁটি, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটা না, এতটা ভয় করে ওমরকে। আর সেই বাড়ির সেই ওমরের বাড়ির পাশে লাশ পাওয়া গেছে, যে লাশের তদন্ত হচ্ছে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, লাশের তদন্ত শুরু করে দাও। এবার যখন পুলিশ বাহিনীর লোকরা লাশের তদন্ত শুরু করে দিল, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এবার তারা এসে বলতেছেন, আমিরুল মুমিনিন আমরা দুঃখিত, আমরা ব্যর্থ হয়ে গেলাম। বলে, কেন ব্যর্থ হয়ে গেলে? ইয়া রাসূল বলতেছেন, আমিরুল মুমিনিন একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন আমরা এই লাশের পিছনে ব্যয় করেছি, কিন্তু আজ পর্যন্ত এই লাশের কোনো তদন্ত বার করতে পারলাম না। কোন ব্যক্তি লাশটা হত্যা করলো, কার বাড়িতে রেখে গেল, কোন ব্যক্তির লাশ কেউ হদিস পেল না। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আজকে যদি আমি এই লাশের তদন্ত না করতে পারি, কালকে কিয়ামতের আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ হযরত ওমর বিচারকের দায়িত্ব রয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাদেরকে বিচারকের দায়িত্ব দিয়েছি, ওরা যদি বিচার ঠিক মতো আদায় না করে, আজকে না হোক কালকে কিয়ামতের আদালতে ধরা খাবে। কথা বলেন না আপনারা? আজকে না হোক, আপনি বিনা বিচারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচারকের দায়িত্ব দিয়েছেন। এই বিচারকের দায়িত্ব থাকা অবস্থায় যদি আপনি বিচারকের দায়িত্ব থেকে বিচারকের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আজকে দুনিয়ার বুকে পার পাওয়া গেল, কালকে পার পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা হয় না, এখন হয়েছে ইনশাআল্লাহ মহিলা জামানা আমাদের সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য স্যাটেলাইটের ব্যবস্থা করা হয়েছে, স্যাটেলাইট আসতেছে, একটু ওয়েট করেন। তো আলোচনায় ছিলাম, রব্বুল আলামিন যাদেরকে বিচারকের দায়িত্ব দিয়েছেন, বিচারকের মসনদে যারা থাকবে, এদেরকে রব্বুল আলামিন বিচারকের দায়িত্ব দিয়েছেন। আপনি বিনা বিচারে, আপনার হাতে ক্ষমতায় থাকা অবস্থায় আপনি হুট করে একজনকে মাসের পর মাস আটকাতে পারবেন না, বছরের পর বছর আটকে রাখতে পারবেন না। আপনার ক্ষমতা আছে, এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখায়া আপনি একজনকে আটকায় দিলেন। মনে রাখতে হবে, চেয়ার থাকবে কিন্তু লোক থাকবে না। কথা বলেন না আপনারা? চেয়ার থাকবে কিন্তু ক্ষমতা থাকবে না। ক্ষমতার বাহাদুরি আপনি যতই করুন না কেন, এই ক্ষমতা স্থায়িত্বভাবে আল্লাহ কাউকে দান করে নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ক্ষমতা এবং রাজত্ব দেওয়ার মালিক হলো আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেয়। আপনি বিচারকের, বর্তমানে যারা বিচার ফয়সালা করে, যদি অন্যায় ভাবে, জুলুম ভাবে, ক্ষমতার কারণে আপনি একজনকে বিচার আটকে রাখেন, খোদার কসম, দুনিয়ার বুকে বিচার না হলেও কিয়ামতের আদালতে বিচার হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি দেয়? প্রাণের ভাইয়েরা আমার, আলোচনায় ছিলাম, আমিরুল মুমিনিন অবাক হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ, আমার এলাকার ভিতরে লাশের ব্যবস্থা, এমন একটা লাশ তদন্ত বের করতে পারলো না। এবার ওমর চিন্তা করতেছেন, কি করা যায়, কি করা যায়। এমন সময় আল্লাহর কোরআন ওমরের কাছে এসে বলতেছে, ওমর জানায়া দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর ভিতরে যখন সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর ভিতরে যখন সবগুলো রাস্তা বন্ধ হয়ে যাবে, মনে করতেছো আর কোনো সমাধানের পথ নেই, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই জায়গার ভিতরে আমি আল্লাহ দুইটা মাধ্যম দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নাম্বার 1 হলো বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যত বড় বিপদে হোক না কেন, সমস্যাই হোক না কেন, ওই সমস্যা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিত্রাণ করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমি গোলাম মুসলিম জাহানের বর্তমান ক্ষমতায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট, এই ক্ষমতায় এমন ক্ষমতায় আছি যে ক্ষমতার দায়িত্ব আপনি আমাকে নিজে দান করেছেন। আল্লাহ গো, আমার এলাকার ভিতরে লাশ পাওয়া গেছে, আজকে 3 দিন যাবত লাশের তদন্ত করা হচ্ছে, কিন্তু লাশের কোনো হদিস মিলতেছে না। আল্লাহ গো, দয়া করে মায়া করে এই লাশের ব্যাপারে আপনি আমাকে জানায়া দেন, লাশের তদন্ত সম্পর্কে আমাকে জানায়া দেন। এবার যখন আমিরুল মুমিন ডাক দিয়ে বলতেছেন লাশটাকে দাফন করে দাও, 3 দিন পরে যখন লাশটাকে দাফন করে দেওয়া হলো, 7 থেকে 8 মাস পরে, 9 মাস পরে পুলিশ বাহিনীর আর একদল সদস্য তারা একটা ছোট্ট নবজাতক সন্তান নিয়ে আমিরুল মুমিনের দরবারে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিন, আজ থেকে 7 থেকে 8 মাস আগে যে জায়গার ভিতরে আমরা লাশটা পেয়েছিলাম, আজকে ঠিক একই জায়গায় একটা ছোট্ট সন্তান পেয়েছি, নবজাতক ভূমিষ্ঠ সন্তান। হযরত ওমর যখন সন্তান দেখলেন, দেখার পর মনে মনে চিন্তা করলেন, মুস্কি হাসি দিয়ে উঠলেন আর বলতেছেন যে এখন আমরা লাশের তদন্ত করতে পারবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। লাশের তদন্ত শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রাণের ভাইরা আমার, সাহাবীরা জিজ্ঞেস করলেন আমিরুল মুমিন, এই যে 7-8 মাস আগে যে খুনটা হয়েছে, যে লাশটা পাওয়া গেল, ছোট্ট একটা বাচ্চা দেখলে আপনি মুস্কি হাসি দিলেন, বুঝতে পারলাম না। এবার ডাক দিয়ে বলতেছেন ওই লাশের তদন্ত এই বাচ্চা থেকে বের করব। বলে কেমনে বের করবেন? বলে একটু অপেক্ষা করো। এবার যখন আমিরুল মুমিন হযরত ওমর আনসারী মহিলাদেরকে ডাক দিলেন, আনসারী মহিলাদেরকে ডাক দেওয়ার পর যখন তাদেরকে একত্র করলেন, একত্র করার পর ডাক দিয়ে বলতেছেন ও মহিলারা, তোমরা কারা এই সন্তানটাকে রক্ষণাবেক্ষণ করবে? আনসারী মহিলাদের মধ্য থেকে একজন মহিলা দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিন, আমি এই সন্তানটা রক্ষণাবেক্ষণ করতে চাই, একে আমার কাছে দায়িত্ব দিয়ে দেন। এবার যখন ওই সন্তানটাকে ওই মহিলার কাছে দেওয়া হলো, শুধুমাত্র দেওয়া নয়, দেওয়ার পরে বলতেছেন এই যে সন্তানটা তোমাকে দিলাম, এই সন্তানটাকে যদি কোনো ব্যক্তি আদর করে, মানে হলো আদরের চাইতে যদি বেশি আদর করে, বেশি মহব্বত করে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে ইনফর্ম করবা, আমাকে জানায়া দিবা, আমি ব্যবস্থা গ্রহণ করব। এবার যখন আনসারী মহিলা ওই বাচ্চাটাকে নিয়ে তিনি লালন পালন করতেছেন, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, যখন 5 বছর রানিং চলতেছে, প্রাণের ভাইরা আমার গভীর মনোযোগ। এবার 5 বছর রানিং থাকা অবস্থায় হঠাৎ করে একটা দাসী এসে বলতেছেন ও মহিলা, তুমি যে সন্তানটাকে লালন পালন করতেছো, আমার যিনি মুনিব, আমার মালিক আমাকে পাঠিয়ে দিয়েছে যাতে আমি এই সন্তানটাকে নিয়ে যাই, তিনি এই সন্তানটাকে একটাবার দেখতে চান। এবার যখন এই সন্তানকে ডাক দিয়েছেন, দেওয়ার পর বলতেছেন ঠিক আছে, সন্তানকে যখন দেখবা আমিও তোমার সঙ্গে যাব। প্রাণের ভাইরা আমার গভীর মনোযোগ। এবার যখন সন্তানটাকে নিয়ে আনসারী মহিলা আরেকটা মহিলার কাছে চলে গেল, এবার এই মহিলাটার সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে যা জড়ায় ধরছেন, জড়ায় দেওয়ার পর চুমু দেওয়া শুরু করে দিয়েছে। এত আদর, এত মহব্বত, সন্তানটাকে দেখার পর কান্না করে ফেলছে। হঠাৎ করে আনসারী মহিলার মনে স্মরণ হলো, আজ থেকে 5 বছর আগে যখন আমিরুল মুমিন হযরত ওমর আমাকে এই সন্তানটা দিয়েছিল, সন্তানটা দেওয়ার সময় ডাক দিয়ে বলেছিল যদি কোনো মহিলা এই সন্তানটাকে আদরের চাইতে বেশি আদর করে তাহলে তুমি আমাকে জানায় দিবা। এবার মনে মনে চিন্তা করতেছেন, এবার আমিরুল মুমিন হযরত ওমরকে জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চলে গেলেন, জবরদস্ত ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, আমি সন্তানটাকে আজকে 5 বছর যাবত লালন পালন করি, কিন্তু লালন পালন করার পুরো মুহূর্ত দিয়ে যখন আপনি প্রথম দিন সন্তানটাকে আমার কাছে দিয়েছিলেন, তখন বলেছিলেন এই যে সন্তানটা তোমার কাছে দিয়ে দিলাম, এই সন্তানটাকে যদি কোনো মহিলা আদরের চাইতে বেশি আদর করে তাহলে আমাকে জানাবা। আমিরুল মুমিনিন, আজকে 5 বছর যাবত আমি সন্তানটাকে লালন পালন করি, কিন্তু এই 5 বছরের মধ্যে কোনো মহিলা সন্তানটাকে আদর করে নাই। কিন্তু আমিরুল মুমিনিন, আজকে একজন দাসী আমাকে বলল
জন্য এই সন্তানটাকে তার মুনিব দেখতে চায়। এবার যখন আমি সন্তানটাকে নিয়ে গেলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা দেখার সঙ্গে সন্তানটাকে দেখার সঙ্গে হাউমাউ করে কান্না করে উঠছে। আমিরুল মুমিনিন আমি বুঝতে পারলাম না, আমার মনে হলো বিষয়টার মধ্যে সন্দেহ আছে। অতএব আমিরুল মুমিনিন আমি আপনার কাছে ইনফর্ম করলাম। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর খোলা তরবারি নিয়ে চলতেছেন ওই মহিলার বাড়িতে। এবার যখন মহিলার বাড়িতে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন তার যে পিতা বাহিরে বসে কাজকর্ম করতেছে। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, তোমার বাড়িতে কি মহিলা আছে নাকি? বলতেছেন আমিরুল মুমিনিন, আমার বাড়িতে একজন, আমার একটা মেয়ে আছে, এমন একটা মেয়ে আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রমজানের রোজা পালন করে, শুধুমাত্র তাই নয়, ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমি যে তোমার মেয়ে তার সঙ্গে দেখা করতে চাই। এবার ডাক দিয়ে বলতেছেন, কেন কোনো সমস্যা নাকি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, কোনো সমস্যা নেই, আমি তোমার ওই যে মেয়ের সঙ্গে দেখা করতে চাই। এবার যখন আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার কাছে চলে গেলেন, যাওয়ার পর এবার বলতেছেন, ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পর তার পিতাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি এবার বাহিরে যাইতে পারো, আমি তোমার মেয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। এবার যখন মহিলা, ওই যে মহিলার পিতা যখন বাহিরে চলে গেল, এবার আমিরুল মুমিনিন তার তরবারিটা ওই মহিলার ঘাড়ের উপরে ধরছে। ধরার পর বলতেছেন, সবকিছু খোলাসা করে খুলে বলো, না হলে এই তরবারি দিয়ে আজকে তোমাকে হত্যা করে ফেলবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে করে, আপনাদের কি জবানে আওয়াজ নাই? জোরে বলেন না কেন? লা ইলাহা। একটু কণ্ঠ দেন, কণ্ঠ দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই ঘটনাটা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার আগে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনা থেকে 5 মিনিট কথা বলবো। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্ভব হলে গলার ভোল্টেজটাকে আরেকটু বাড়ায় দিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে হলো, যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ও মানুষটা কোনোদিন চুরি করতে পারবে না। কথা বলেন না আপনারা? যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকবে, কোনোদিন ডাকাতি করতে পারবে না। যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন মানুষের বদনাম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এবার রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, শুধুমাত্র আল্লাহকে ভয় করবা তা হবে না। আল্লাহকে ভয় করার পর 2 নাম্বার যে কাজটা করতে হবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করতে হবে। কেমন মাধ্যম তালাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মাধ্যম হিসেবে দিয়ে দিলাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। মাধ্যম হিসেবে দিয়ে দিলাম হলো কোরআন। এখন এই আয়াতকে পুঁজি করে কিছু কিছু পীর তারা ব্যবসা শুরু করে দিল। তারা ডাক দিয়ে বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা মাধ্যম হলো পীর। যদি কোনো পীরের যদি কোনো মানুষ পীরের আনুগত্য করতে পারে, পীরের পায়ে সিজদা করতে পারে, সে সরাসরি জান্নাত। নাউজুবিল্লাহ বলেন। হক্কানি পীরের আনুগত্য করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কিছু কিছু ভণ্ড আজকে পুঁজি করে তারা বলতেছেন, পীরের আনুগত্য করবা। পীরের আনুগত্য করলে নামাজ পড়া লাগে না, পীরের আনুগত্য করলে রোজা করা লাগে না, পীরের আনুগত্য করলে কোনো ধরনের নেক আমল করা লাগে না, শুধুমাত্র পীরের পায়ে সিজদা করবা, পীরের আনুগত্য করবা, জান্নাত পেয়ে যাবে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না না, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম হিসেবে যে জিনিসটা আমি তোমাদের মাঝে দিয়ে দিলাম সেইটা হলো কোরআন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
যে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপরে এমন একটা গ্রন্থ নাজিল করে দিয়েছি যে কিতাবটার ভিতরে রব্বুল আলামিন বলতেছেন তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব বিষয়ের ব্যাখ্যা প্রদান করেছি। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিষয় বাদ রাখলাম না কোরআনের মধ্যে আলোচনা করি নাই। এই কোরআনের মধ্যে আমি সায়েন্স সম্পর্কে কথা বলেছি, এই কোরআনের মধ্যে আমি আর্টস সম্পর্কে আলোচনা করেছি, এই কোরআনের মধ্যে আমি কমার্স সম্পর্কে আলোচনা করেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তিবয়ানাল লিকুল্লি শাইইন, এই কিতাবটার ভিতরে সব কিছুর ব্যাখ্যা দিয়ে আমি আপনার কাছে একটা কোরআন নাজিল করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলতেছেন ও হুদাও, রব্বুল আলামিন বলতেছেন এটা মানুষকে হেদায়েতের পথ দেখাবে, ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এটা মানুষকে রহমত হিসেবে কাজ করবে। মানুষগুলো এখান থেকে পথ প্রদর্শন হয়ে হয়ে তারা মুত্তাকি হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কোরআন কেমনে সব বিষয়ের ব্যাখ্যা দিয়ে দেয়? আমি কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন রে তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে তুমি আসলা? প্রশ্ন হতে পারে না? এই কথা বলেন, প্রশ্ন হতে পারে না? যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় জানা দাও, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাসিদুন ফি লাউহিন মাহফুজ। সূরা আল্লাহু আকবার। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ। আমাকে রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, এখন আমার মনের ভিতরে প্রশ্ন হলো এই যে কোরআনটা বললা এই কোরআনের ভিতরে সব বিষয়ের ব্যাখ্যা দিয়ে দেয়, আমার মনের ভিতরে প্রশ্ন হলো আজকে এই পৃথিবীর ভিতরে যতগুলো লেখক যতগুলো প্রকাশনী যত বই লেখে বইয়ের শুরুতে বলে দেয় এই বইয়ের ভিতরে যদি কোনো প্রকার ভুল থাকে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব। কথা বলেন নাকি আপনারা? কিন্তু রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ নাজিল করে দিলেন যে গ্রন্থের শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আমি তোমাদের মাঝে নাজিল করে দিলাম, ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত কিতাবের ভেতরে রাখি নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমি কোরআনকে প্রশ্ন করতে যে কোরআন তুমি কেন পৃথিবীর বুকে নাজিল হলা, এই পৃথিবীর বুকে তোমার প্রয়োজনটা কি, এই পৃথিবীর ভিতরে তোমার দরকারটা কি? এই প্রশ্নটা যদি আপনি কোরআনকে করেন কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে কিতাবা আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা আল্লাহু আকবার। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন কেন তোমাকে নাজিল করা হলো, এই পৃথিবীর বুকে তোমার প্রয়োজনটা কি, কোরআন আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে কিতাবা আনসালনাহু ইলাইকা, এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি লিতুখরিজান নাস, যাতে মানুষগুলো বের হতে পারে। কোন জায়গা থেকে বের হবে? মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো অন্ধকারের ভিতরে চলে গেছে, যে মানুষগুলো পথভ্রষ্টতার ভিতরে চলে গেছে, যে মানুষগুলো আলোবাদী অন্ধকারের ভিতরে চলে গেছে, মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই মানুষগুলো যাতে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনটা নাজিল করে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি কোরআনকে যে প্রশ্ন করবেন কোরআন আপনাকে সেই প্রশ্ন উত্তর দিবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? কিন্তু কিছু কিছু মানুষ আছে এখন এই কোরআনের কথা শুনলে তাদের আর ভালো লাগে না। কিছু কিছু লোক আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, আছে না নাই? এরা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। এই কথা রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলতে চায় লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনটাকে তোমরা শোনো না। তারা মনে করে যদি আমরা কোরআনের আলোকে ইসলামের আলোকে কোরআনের কথাগুলোকে যদি বন্ধ করতে পারি মনে হয়
হয় আমরা বিজয় লাভ করতে পারবো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাআল্লাকুম তাগলিবুন, কিন্তু বিজয় হলো আমি আল্লাহর হাতে। কথা কোন না আপনারা? আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিজয় দেব তারাই বিজয় লাভ করবে। যারা কৌশল করে এই কোরআনের আলোকে, ইসলামের আলোকে বন্ধ করতে চাইবে, ওই সব নাস্তিক, মুরতাদ, বেঈমান আজীবন চেষ্টা করো, কোরআনের আলোকে বন্ধ করতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? প্রাণের ভাইয়েরা আমার, ইসলামিক নেতা যারা হবে, যারা কোরআনটার অনুসরণ করবে, ইসলামিক নেতার প্রধান বৈশিষ্ট্য হলো তারা এক নম্বরে ইসলামিক নেতা যারা হবে, ইসলামিক নেতা হওয়ার পর তারা সমাজের ভিতরে সর্বপ্রথম যে কাজটা করবে তারা হলো নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? আওয়াজ দিয়ে বলেন কি প্রতিষ্ঠা করবে? যারা কোরআনটাকে মানবে এবং কোরআনটাকে মানার পর ইসলামিক নেতা হবে, ইসলামিক নেতা হওয়ার পরে তারা এই সমাজের ভিতরে কোরআনটাকে আইন বাস্তবায়ন করবে। প্রথমে তারা নামাজটাকে প্রতিষ্ঠা করবে। নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, একদিন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় ডাক দিয়ে বলেন, সাহাবীরারে বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি কারো বাড়ির সামনে পাঁচটা নহর থাকে, একটা নহর থাকে অথবা একটা নদী থাকে, আর এই নদীর ভিতরে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করতে পারে, বলো তো তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকে নাকি? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার কেন যদি কোনো ব্যক্তি একবার গোসল করতে পারে তাহলে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা, রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি একবার গোসল করলে তার শরীরের ভিতরে ময়লা থাকে না, তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলা। এই জন্য নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী যখন উফাত গ্রহণ করবেন, উফাত গ্রহণ করার সময় তিনি কখনো হুঁশ আবার কখনো বেহুশ, এমন অবস্থায় আদরের নাতির কথা বললেন না, আদরের স্বামীর কথা বললেন না, আদরের মেয়ের কথা বললেন না, তিনি একটা বাক্য ব্যবহার করলেন, as-সালাত 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 as-সালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। এই নামাজকে তোমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তিগুলা ইসলামিক নেতা হবে, ইসলামিক নেতা হওয়ার পর যারা যে প্রথম কাজটা করবে সেটা হলো সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার কাজ হলো তারা বিচার মীমাংসা করবে। কেমন বিচার মীমাংসা করবে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারকের মসনদে বসে আছেন। এমন সময় একজন মহিলা তার দরবারে এসে অভিযোগ করতেছেন, আমিরুল মুমিনিন, আপনার দরবারে একটা অভিযোগ করতে চাই। বলে, কি অভিযোগ করতে চাও? ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে শাহমা, এই আপনার ছেলে গতকাল আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সঙ্গে জিনা কার্যে লিপ্ত হয়েছে। শুধুমাত্র তাই নয়, এটা সে বিবেকবান অবস্থায় করে নাই, মদ্যপান করেছিল এবং মদ্যপান করার পর আমার মেয়েকে ভুলবশত ধর্ষণ করে ফেলছে। আমরা বিচার চাই। অন্যান্য বিচারক মনে মনে চিন্তা করতেছে, ওমর তো কঠিন বিচার করে, ওমর তো রায় অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার করে। এখন আজকে ছেলের বেলা দেখবো কেমন বিচার করে। বর্তমান সমাজের ভিতরে যারা বিচারক আছে এরা মানুষের বিচার ঠিক মতো করতে পারে, কিন্তু নিজের আত্মীয়রা যখন আসে তখন আর বিচার নাই। কথা কন নাকি আপনারা? ওরা মানুষের বিচার খুব সুন্দরভাবে করতে পারে। একটা লোকের কোনো মামলা নাই, একটা লোকের কোনো দোষ নাই, বিনা মামলায় বিনা দোষে তাকে বছরের পর বছর আটকে রাখতে পারে। অপরদিকে যারা চুরি করে, যারা জেনা করে, যারা দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে, কোটি কোটি টাকা দিয়ে বাড়িতে ব্যাংক ব্যালেন্স করে, এই সব ব্যাংক ব্যালেন্স আলা লোকদেরকে ধরে না। কারণ হলো তারা নিজের আত্মীয়। কথা বলেন না আপনারা? কারণ হলো তারা নিজের দলের লোক। নিজের দলের লোক যত ধরনের ভুল করুক না কেন বিচার নাই। যখনই বাহিরের দলের লোক বিচার করবে, ভুল করবে, তখনই বাংলাদেশে বিচার কার্যকর হয়। কথা বলেন না আপনারা? প্রাণের ভাইয়েরা আমার, এবার সাহাবীরা মনে করলেন আজকে সমাজের ভিতরে দেখবো আমিরুল মুমিন তো কোরআন দিয়ে বিচার করে, কিন্তু আজকে দেখবো কেমনে কোরআন দিয়ে বিচার করে। পুত্রের বিরুদ্ধে বিচার আসছে। এবার আমিরুল মুমিন তার পুত্রকে ডাক দিলেন, দেওয়ার পরে দৌড়ে গিয়ে তার ঘাটটা ধরলেন। ঘাটটা ধরার পরে মুখের মাছ থেকে ঘ্রাণ নিলেন। ঘ্রাণ নেওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, রে পুত্র শাহমা, তুমি কি গতকাল রাত্রে মদ্যপান করেছিলে নাকি? এবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা, ভুলবশত মদ্যপান করে ফেলেছি। আমি কি করেছিলাম, একটা খেজুর পানির মধ্যে রাখছিলাম। এই খেজুর পানির মধ্যে রাখার পর আমি মনে করেছিলাম সকালবেলা খাবো, কিন্তু 1 দিন নয়, 2 দিন নয়, 7টা দিন